This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন তার মৃত্যুর ঘটনায় বেলডাঙ্গা কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে আপনারা জানেন। সেই আলাউদ্দিনের মৃত্যু সেটা খুন নয়, আত্মহত্যা করেছেন তিনি। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমন তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। আলাউদ্দিনের মৃত্যু ঘিরে নৈরাজ্য সৃষ্টি হয় বেলডাঙ্গায়। আলাউদ্দিনকে খুনের অভিযোগ করে তার পরিবার বেলডাঙ্গা থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানে ময়না তদন্তের রিপোর্টে জানতে পারা যায় আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। শ্রমিকের সঙ্গে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। আলাউদ্দিন খুন হয়েছেন বলে গুজব কারা রটালো এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। শুধু তাই নয়, পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তিতে উস্কানি বা কে বা কারা দিল সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। कॉस्ट के कॉस्ट दिए बीट करो विद ग्रेट ईस्टार्न ट्रेडिंग कंपनीज कॉस्ट टू कॉस्ट ऑफर। কস্ট টু কস্ট মানে समस्त टॉप ब्रांड्स टीवी फ्रिज एसी वॉशिंग मशीन एकदम कॉस्ट प्राइसे साथे 0% डाउन पेमेंट 2 EMIs ऑफ और 36 मंथ्स EMI। সিরিয়াসলি হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। রিউমার ছড়িয়ে উৎপাত তৈরি করে নিজের শক্তি পরীক্ষা, শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। আমরা কি করতে পারি দেখো। ইলেকশনের আগে সরকারকে প্রভাবিত করে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক চক্রান্ত হবে। তো রাজ্য সরকার হাত তুলে নিচ্ছে, কেন্দ্র সরকারকে ঢুকতে দেবে না। তাহলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত কি করে হবে, ক্রাইম বন্ধ কি করে হবে, দুর্নীতি বন্ধ কি করে হবে। এখানকার মানুষ তো সেই জন্য সব ব্যাপারে আদালতে যেতে বাধ্য হচ্ছেন। এইভাবে তো কোনো দেশ সুযোগ পেলেই সরকারি সম্পত্তি ভেঙে দিয়ে শক্তি প্রদর্শন করার চেষ্টা হয়। মমতা ব্যানার্জি সেই কালচার থেকে এসেছেন। তিনি বিধানসভা গুঁড়িয়ে দিয়ে 14 লাখ টাকা জরিমানা দিয়েছিলেন। তো তিনি এর বিরুদ্ধে বলবেন কি করে? এটাই রাজনীতি, এটাই সব কিছু। তো এটাই আসলে ভারতীয় জনতা পার্টি 2021-এর আগে একটা প্রোডাক্ট লঞ্চ করেছিল দক্ষিণ 24 পরগনায়। তো তাদের সেই প্রোডাক্ট খুব একটা কাজে দেয়নি বলে তাদের মনে হয়েছিল 2026-এর আগে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে একই রকমের। তো 21-এ দক্ষিণ 24 পরগনায় করার পর তারা 26-এ মুর্শিদাবাদের দিকে প্রোডাক্ট লঞ্চ করেছে। এখন তাদের নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট এই গুজব ছড়িয়েছে কিনা, তাদের নতুন লঞ্চ প্রোডাক্ট এই গুজব ছড়িয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে গোটা বাংলার সামনে একটা দৃশ্য তুলে ধরে মেরুকরণের চেষ্টায় বিজেপির সঙ্গে ব্রতী হয়েছিল কিনা, আমার মনে হয় এটাও তদন্তে দেখার প্রয়োজন আছে। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আত্মসমর্পণ করলেন না রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মা। সুপ্রিম কোর্টে আপিল করেও লাভ হয়নি। গতকালের মধ্যে বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। নিজের বিপদ বাড়ালেন কি তিনি? গত বছর 30শে অক্টোবর নিউ টাউন থেকে উদ্ধার হয় মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। তদন্তে নেমে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অধরাই থেকে গিয়েছেন মূল অভিযুক্ত। কোথায় আছেন প্রশান্ত বর্মন, এই প্রশ্ন এখনো উত্তরের অপেক্ষায়। বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার নিয়ে বিতর্ক চলছে। আমিষ খাবারের অপশনই নেই। মাছ মাংস প্রিয় বাঙালির পথেই কেন শুধুই নিরামিষ খাবার, প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। সরব রাজ্যের শাসক দল। নিরামিষ খাবারে অসুবিধা নেই মত বন্দে ভারতে যাত্রীদের একাংশের। গতকাল থেকেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে বন্দে ভারত স্লিপার। প্রথমবার ট্রেনে উঠে নিরামিষ খাবার খেয়ে কি বলছেন যাত্রীরা, আসুন একবার শুনে নিন। ওটা আমার মনে হয় না ওটা একটা পার্ট অফ জার্নি। তো মিল ইজ নট ইম্পর্টেন্ট, বাট ঠিক আছে, মানে মানিয়ে নেওয়া যাবে। যদি ভেজও ভালো হয় তা ঠিক আছে, ভেজ যদি ভালো হয় তা ঠিক আছে। কি বলছেন? ডেফিনেটলি প্রবলেম আছে শুধু ভেজে। আমার ক্ষেত্রে প্রায়োরিটি নয়, আমার ক্ষেত্রে খাবারটা ঠিকঠাক হলেই হলো, কারণ এমনি রেলের খাবার খাওয়া যায় না। সেক্ষেত্রে এখান থেকে ভেজ দিক নন ভেজ দিক খাবার মতো দিলেই হলো। হ্যাঁ, পরিষেবা তো ডেফিনেটলি ভালো চাই। যাত্রীরা কি বলছেন আপনাদের শোনালাম। এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ঠিকই, কিন্তু তারা যদি আমি নির্যাস করি তারা বলছেন যে এমনিতে রেলের খাবার খাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে খাবারটা ভালো হোক সেটাই প্রায়োরিটি, আমিষ বা নিরামিষ নয়। খাবারের মান নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা ভারতীয় রেলের অন্যতম প্রিমিয়াম এবং এলিট এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের যে নিরামিষ আমিষ যেটা নিয়ে মূলত রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকে মূলত মাঠের বাইরে ফেলে দিলেন যাত্রীরা। প্রথম দিন কমার্শিয়াল দিন যাত্রা শুরু হলো হাওড়া থেকে।
সেই দিনই যাত্রীরা বললেন আমিষ নিরামিষ তাদের কাছে প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হচ্ছে পরিষেবা। সেক্ষেত্রে ভেজ খাবার যদি ভালো হয়, খাবারের মান ভালো হয়, তাহলে সেটাই যথেষ্ট। তাই আমিষ খাবার প্রয়োজন আছে এমনটা মনে করছেন না যাত্রীরা। স্বাভাবিকভাবে এই বক্তব্য কিন্তু রেলের কাছেও যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে মনে করছে যারা রেলের বিশেষজ্ঞ রয়েছে তারাও। কারণ তারা চেষ্টা করেছে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে খাবারের মান অনেকটাই ভালো রাখার, এবং যে কারণে ভেজ আইটেমেও অনেক ভ্যারিয়াস পদ রেখেছে। সব মিলিয়ে যাত্রীরা কিন্তু উচ্ছ্বসিত এই নতুন ট্রেন পেয়ে। খাবার নিয়ে তাদের কোনো ভাবনা নেই, খাবার ভালো চাই এবং সেটা ভেজ হলেও তাদের কোনো সমস্যা নেই। মূলত এটা নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে বলে যাত্রীরা মনে করছে। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? কেন শুধু নিরামিষ দেবে রেল? দিতে তো হবে আমিষও। এবার কেউ যদি মনে করেন কেউ নিরামিষাশী হতে পারেন, আবার অনেকে আমিষ খান নির্দিষ্ট কোনো দিনে বারে, অনেকে আবার নিরামিষ খান। তো যাদের মনে হবে নিরামিষ খাবার তারা খাবেন, আর বাকিরা আমিষ খাবেন। কিন্তু এই জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া, এটা কিন্তু একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। নিরামিষ বিতর্ককে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। খাবারের গুণমানই আসল, আমিষ নিরামিষ নয় বলছে রেল। বন্দে ভারতের খাবার নিয়ে চর্চা অর্থহীন বলছেন হাওড়া ডিভিশনের ডিআরএম। ऑफ कोर्स सो सर्विस जो है वो ट्रेन के अंदर बिल्कुल जो बढ़िया से ही होगी इसके अंदर, जैसे जो कल्पना की गई है वो ऐसी ही इसकी सर्विस होगी।